সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-25 সালের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-25 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। ওকে, তো দেখো তোমাদের প্রথম ইউনিট টেস্টে কোন কোন গল্প কবিতা পড়তে হবে সেগুলো হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন। ঠিক আছে, এই সমস্ত গল্প কবিতা এবং প্রবন্ধ তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে। এছাড়া ব্যাকরণ থেকে কারক ও অকারক সম্পর্ক 20 থেকে 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত এবং তার সঙ্গে থাকবে অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদ। তো এইগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার চলো আমরা প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বা বেছে নাও। ঠিক আছে, এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর জায়গায় দেওয়া আছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। এখানে অপশান দেওয়া আছে দূরে কাছে, কাছে দূরে কারখানায়, ঠিক আছে, কবরখানায়, তারপর রয়েছে কারখানায়। তো এখানে কী হবে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। ঠিক আছে, 2 নম্বর শিশুরা খেলছিল মাঠে, মন্দিরে, বিদ্যালয়ে না মায়ের কোলে। তো উত্তর হবে শিশুরা খেলছিল মায়ের কোলে। 3 নম্বর প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টি যা ধুয়ে দিল তা হলো বক্তার পায়ের দাগ, বক্তার রক্তের দাগ, বক্তার শরীরের ধুলো না দরজার কাঠ। তো বৃষ্টিতে যা ধুয়ে দিল সেটা হচ্ছে বক্তার পায়ের দাগ। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে সন্ধ্যা তারা হলো আকাশের বিশেষ তারা, পত্রিকার নাম, লেখকের নাম না একটি বইয়ের নাম। তো সন্ধ্যা তারা হচ্ছে এখানে একটি পত্রিকার নাম। 5 নম্বর কঙ্কাবতীর লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, নিখিল সরকার। কঙ্কাবতীর লেখক হচ্ছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এরপরের প্রশ্ন 6 নম্বর দাগে সে ঝাড়নে ঘর ঝাড়ছে। এখানে ঝাড়নে হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ না কালাধিকরণ। তো সে ঝাড়নে ঝাড়ছে, ঠিক আছে, ঘর ঝাড়ছে, এখানে ঝাড়নের এটা হচ্ছে একটা সমধাতুজ করণ। ঠিক আছে, সমধাতুজ করণ, অপশন গয়টা সঠিক উত্তর হবে। 7 নম্বর হচ্ছে শব্দ বিভক্তি বসে শব্দের পরে, ধাতুর পরে, অনুসর্গের পরে না ধাতু বিভক্তির পরে। তো শব্দ বিভক্তি বসে শব্দের পরে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল। উত্তর লিখবে আফ্রিকা। কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন, সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 2 নম্বর তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? তো অসুখী একজন কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি। এরপর 3 নম্বর ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে আসলে কবি কি বুঝিয়েছেন? তো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে আসলে কবি মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। 4 নম্বর হচ্ছে তপন আর পড়তে পারে না। তপনের আর পড়তে না পারার কারণ কি? তো নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেসেমশাই তার লেখাটা পুরোটাই পাল্টে দিয়েছেন, তাই তপন আর পড়তে পারে না। 5 নম্বর হচ্ছে প্রাচীনেরা বলতেন, কি বলতেন? উত্তর লিখবে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লিখিত প্রাচীনদের কথা। প্রাচীনদের বলা ছড়াটি হলো 3 ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ঠিক আছে, এরপর 6 নম্বর হচ্ছে তির্যক বিভক্তি কি? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি, শূন্য বিভক্তি, এগুলো। পরের প্রশ্ন 7 নম্বর নির্দেশকের কাজ কি? উত্তর লিখবে নির্দেশকের কাজ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করা। এরপর সমধাতুজ কর্তা কাকে বলে? ঠিক আছে, 8 নম্বর দাগে উত্তর লিখবে বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যেমন খেলোয়াড় খেলছে, লেখক লিখছে, এইগুলো হচ্ছে সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 2 6 নম্বর দেওয়া আছে। 1 দেওয়া আছে এখানে গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, তপন কে, তার গায়ে কেন কাঁটা দিয়ে উঠলো। ঠিক আছে, এরপর 2 নম্বর আয় আরও বেঁধে বেঁধে থাকে কবির এরূপ আহ্বান কেন?
3 নম্বর, সেই হোক সভ্যতার পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী দেখি বিষয়টি ব্যাখ্যা করে লেখো। 3টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো 2টি এখান থেকে উত্তর লিখতে হবে 3 নম্বর মানের প্রশ্ন। এরপর 4 নম্বর দাগের কম বেশি 150টি শব্দের একটি প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান 5 নম্বর। তার একে দেওয়া আছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিনটির কথা বলা হয়েছে? আজ তার সবচেয়ে দুঃখের দিন কেন? ঠিক আছে, তপনের প্রথম গল্প লেখার অভিজ্ঞতার বর্ণনা দাও। ঠিক আছে, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে বলা হচ্ছে। 5 নম্বর দাগে এটা 2টি তোমাদের গল্প থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া আছে। এরপর দেখো 5 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। 5-এর একে দেওয়া আছে জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়েছিল? 5-এর 2 নম্বর হচ্ছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা যেন লেখো। 5-এর 3 নম্বর ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার স্থান পাকা এ কথা বলা হয়েছে কেন? তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম যে প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে যে কোনো একটি প্রশ্নের 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এখানে 6 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। তো 6-এর একে দেওয়া আছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? পাঠ্য কবিতা অবলম্বনে তাদের পরিচয় দাও, প্রশ্নের মান 1+4। এরপর 6-এর 2 নম্বর হচ্ছে তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধের ধ্বংসাত্মক পরিণামের দিক বর্ণনা করো। ঠিক আছে, তোমাদের কবিতা থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 2টি প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে এখান থেকে। 7 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান 5 নম্বর এখানে দেওয়া আছে। 7-এর 1-এর প্রশ্ন হচ্ছে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও। ঠিক আছে, 7-এর 2 নম্বর চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, বক্তাকে বক্তা এ কথা বলেছেন কেন? তো কোনি থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটির উত্তর লিখতে হবে 5 নম্বর মানের। এরপরে বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান 4 নম্বর। এখানে দেওয়া আছে উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি। ইফ উই কম্প্রোমাইজ উইথ দিস অনেস্টি ইট would be difficult for us to respect ourselves, so it is important to choose the right way। ঠিক আছে, এটার বাংলা অনুবাদটা কী হবে না, জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত কিন্তু আমাদের নৈতিকতা ত্যাগ করা উচিত নয়। আমরা যদি এই সততার সঙ্গে আপোষ করি তবে আমাদের নিজেদের সম্মান করা কঠিন হবে, তাই সঠিক পথ বেছে নেওয়া জরুরি। ঠিক আছে, তো দেখো এটা ছিল ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 2024-25 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার। ঠিক আছে, এই কোশ্চেন পেপারের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে এবং এই প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করবে। ঠিক আছে, এবং ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।